সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস হাজার হাজার কোটি 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 হাজার হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন কোটি টাকার সম্পদ গড়িয়েছে এই ৮ মাসে। আর সেই সম্পদগুলো দিয়েই নিজে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আর সেই ধাপে সেই অর্থের মাধ্যমেই আমাদের সেনাবাহিনীর সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে তিনি শেখ হাসিনার মতো দেশ থেকে এবং তার উপদেষ্টা পরিষদদেরকে সেভ করার প্রস্তুতি চলছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই বর্তমান যুগটা কলির যুগ। এই কলির যুগে শিয়াল চারে বাঘের গাল। এখন এই শিয়ালের যুগে এই দেশে লুটপাট নৈরাজ্য করে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দেশের সর্বসেক্টরে ধস নেমে এসে চেয়েছিল নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজের কিংস পার্টি গঠন করে নিজে আমৃত ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিংস পার্টির নেতৃত্বে তিনি আমৃত প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, আমৃত রাষ্ট্রপতি হতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাংলার মানুষ, বাংলাদেশের জনগণ এটা মেনে নিতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আমৃত ক্ষমতায় থাকতে চেয়েছে। ক্ষমতায় থাকার জন্য তার জীবন মরণ প্রস্তুতি চলছে এবং সেই জীবন মরণ প্রস্তুতি যুদ্ধের মধ্য দিয়েও শেষ পর্যন্ত তিনি না পেরে এই সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে। আর এই সেনাবাহিনীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিময় এবং এই দেশের তাদেরকে মুক্ত করে হয়তোবা তাদেরকে সহযোগিতা করে দেশ থেকে বের করে দেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে তাদের বিভিন্ন কলাকৌশল অবলম্বন করছে, যেটা করেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীরা। সেই পথ বেছে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিময়ে এই পথ বেছে নিয়ে নিজেদেরকে সেভ করার চেষ্টা করছে। কিন্তু এই একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার তিনি দেশের যে ক্ষতি করেছে, দেশের জনগণের যে ক্ষতি করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে ক্ষতি করেছে, দেশটার রিসেট বাটন পুশ করার জন্য যে পায়তারা করছে, দেশের যে খেলাফতি রাষ্ট্রের দিকে ধাবিত করছে, সেটার কি বিচার করবে সেনাবাহিনী, নাকি এই অপরাধী যিনি খেলাফতি রাষ্ট্র কায়েমের দিকে ধাবিত করে দেশটাকে ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করছে? আর সেই লোকের দোসরদেরকে যদি বিনিময়ে দেশের থেকে সশরীরে সম্মানে যদি বের করে দেয়, তাহলে আমরা মনে করব দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবে। আর সেই বিশ্বাসঘাতকতা করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।